তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এবারকেয়ার হাসপাতালে দীর্ঘ ১৬ দিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কাতার থেকেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হওয়ার কারণে তাকে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এসেই লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সম্ভব হয়নি। অন্যদিকে দলের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবারকেয়ার হাসপাতালের সামনের থেকে। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সব ধরনের উন্নত চিকিৎসার জন্য তাকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন। মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কাতার সরকারের সহযোগিতায় জার্মানি বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। সেটি আগামী দিন কালকেই সকাল ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং রাত ৯টার সময় ঢাকা ত্যাগ করবেন এমনটি জানানো হয়েছে। এর পাশাপাশি আরও যেমনটি জানানো হয়েছে, মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় পিছানোর সম্ভাবনা রয়েছে বলে এমনটি জানিয়েছেন। অন্যদিকেই তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সার্বক্ষণিক তাদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে ডক্টর জুবাইদা রহমান এবারকেয়ার হাসপাতালে বিকাল ৩টা ৪০ সময় এসেছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর সহ মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনার মধ্য দিয়ে তার উন্নত চিকিৎসার বিষয় নিয়ে পরামর্শ করেছেন এমনটি আমরা জানতে পেরেছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর থেকে এবারকেয়ার হাসপাতাল এলাকা জুড়ে এবং এবারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, এর পাশাপাশি বিজিবি থেকে শুরু করে র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বরত অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবারকেয়ার হাসপাতালের সামনের যে মূল ফটক রয়েছে সে ফটকের সামনেই ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান করে আছেন দীর্ঘ কয়েকদিন পর্যন্ত। একটু তার বাহিরের একটু নেতাকর্মীদের বিষয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবারকেয়ার হাসপাতালের সামনে কোনো ধরনের নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় আমাদের চোখে পড়েনি, তবে আজও ঠিক একইভাবেই এখানে কোনো নেতাকর্মীর ভিড় কিন্তু চোখে পড়েনি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য রয়েছেন। এর বাহিরে বিভিন্ন স্থান থেকে যে সকল নেতাকর্মীরা এসে এবারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করতেন সেই চিত্র এখন আমাদের চোখে কোনোভাবেই পড়েনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে সকাল এবং রাত দুইটি মেডিকেল টিম ভোট বসে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে পরামর্শ করে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং রাত ৯টার সময় ত্যাগ করবেন এমনটি জানানো হয়েছে। সেক্ষেত্রে আরও যেমনটি জানানো হয়েছে, চিকিৎসক ভোটের তত্ত্বাবধানে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসা পর্যন্ত নির্ধারিত সময় পিছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে এবারকেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।